আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো কচু দিয়ে পাঙ্গাস মাছ। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিব। আমি এখানে 4 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নিব। পাঙ্গাস মাছ ভাজার সময় তেল ছিটকে পড়ে, সেজন্য এভাবে ঢাকনা দিয়ে তারপর মাছটা ভেজে নেবেন, এতে করে আর তেল ছিটকে আসবে না। এক পাশ ভাজা হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও এভাবে ঢাকনা দিয়ে তারপর ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট তত ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু। কচুটাকে দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কচুটাকে কষিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে কচুটাকে একবার নেড়েচেড়ে দিতে হবে যেন এটা পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে দিব। এভাবে কচুটাকে কষিয়ে নিলে কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কচুটা আমার কষানো হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে একবার নেড়েচেড়ে দিতে হবে যেন এটা পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এইভাবে একবার কচু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।